সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এখন এমন, সব জায়গাতেই ব্যথা, আপনি কোথায় ওষুধ দিবেন? বাংলাদেশ টিমের ব্যাটিং ব্যর্থতা রীতিমতো টিউমারের মতো ছড়িয়ে গেছে। সেই টিউমারটা ক্যান্সারের রূপ নিয়েছে মিডল অর্ডারে এসে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের যে যাচ্ছে তাই অবস্থা, যে বাজে পারফরমেন্স, সেটা ক্যান্সারের মতো কুরে কুরে খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে। যে টিমটা কিছুদিন আগেও আফগানিস্তানের সাথে সিরিজ জিতে এসেছে, হোয়াইট ওয়াশ করে এসেছে, তার আগে টানা 3টা সিরিজ জিতেছে, সেই দলটাই কিনা নিজেদের মাঠে, ঘরের মাঠে এসে ব্যাটিং করেই ভুলে গেছে। বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটারদের ব্যাটিং করে দেখলে মনে হয় ব্যাটিং করা মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজটি। বাংলাদেশের ব্যাটাররা রান পাবে না, খুব স্বাভাবিক, ব্যাটাররা সবসময় ফর্মে থাকবে না, রান না পেতেই পারে, কিন্তু যেই ইন্টেন্ট তারা মাঠে শো করে, যেভাবে তারা ব্যাট করে, যেন মনে হয় তার ব্যাট ধরতে জানে না, যেন একটা সাইডে পৃথিবীর সকল মধুটা আছে, লেগ সাইডে যেন সকল মধু, অফ সাইড অন সাইড বলতে মনে হয় কিছু নেই ব্যাটিং অর্ডারে। বাংলাদেশের এই ব্যাটিং অর্ডারে যদি আমি একটু সামারাইজ করি, গত কয়েক বছরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কি যাচ্ছে তাই অবস্থা, সেই চিত্রটা আপনাদের সামনে ফুটে উঠবে। তাহিদ হৃদয়কে দিয়ে শুরু করতে চাই। তাহিদ হৃদয় মিডল অর্ডারে ব্যাট করেন, 4 নম্বরে ব্যাট করেন। 2025 সালে 20টা ইনিংস তিনি ব্যাট করেছেন। আপনারা অবাক হবেন, এই 20টা ইনিংসের মধ্যে 11 বারই তাহিদ হৃদয় 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি। ভাবা যায় টি-20 ক্রিকেটে তাহিদ হৃদয় যে ক্যালিবারের ব্যাটসম্যান, তার উপরে টিম ম্যানেজমেন্টে যে আস্থার জায়গাটা আছে, সেই জায়গাটা তাহিদ হৃদয় কী করছেন? টানা সুযোগ পাচ্ছেন, একটা ম্যাচও কিন্তু তিনি ড্রপ করছেন না, অটো চয়েস হয়ে আছেন বাংলাদেশ দলে। কিন্তু সেই টিমের ব্যাটসম্যান যিনি স্ট্রাইক রোটেট করতে পারেন না, সিঙ্গেলস বের করতে পারেন না, ডটের পর ডট খেলে অপোনেন্ট ব্যাটারের উপরে প্রেশার ক্রিয়েট করেন, সেই তাহিদ হৃদয়কে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠছে একটা ক্রিকেটারকে নিয়েই, জাকের আলী অনেক। জাকের আলী অনেককে নিয়ে কথা বলার জায়গা আছে। 41টা ম্যাচের ক্যারিয়ার তার, টি-20 ক্যারিয়ারে 41টা ম্যাচ তিনি জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন। এই 41 ইনিংসে জাকের 20 বারের বেশি তিনি 100-র কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ভাবা যায় যে জাকের আলী অনেক কিনা ফিনিশার হিসেবে আমরা জানি, যাকে কিনা মাহমুদুল্লাহ রিয়াদের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছিল, যাকে কিনা রেডি প্রোডাক্ট আমরা বলছিলাম যে রেডি হয়ে তিনি জাতীয় দলে এসেছেন, সেই জাকের আলী অনেক 50% ইনিংসে তিনি 100-র কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং তিনি হচ্ছেন বাংলাদেশ দলের অটো চয়েস, যাকে খেলানোর জন্য কিনা এত নাটক, এত ছলচাতুরি, এত কিছু হয়, এবং সেই জাকের আলী অনেককে কিনা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক বানানো হয়। কি অবস্থা বাংলাদেশ ক্রিকেটের! কিসের শক্তি বলে, কিসের পারফরমেন্সের বেসিসে জাকেররা, তাওহিদ হৃদয়রা জাতীয় দলে খেলছেন, সেটার উত্তর আসলে জানা নেই। আরেকজন ব্যাটারের কথা বলবো, শামীম হোসেন পাটোয়ারি, যাকে নিয়ে কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। কেন তাকে জনসম্মুখে অধিনায়ক তার সমালোচনা করলেন, সেটা নিয়ে মায়াকান্না হচ্ছে ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে, পত্রিকার পাতা জুড়ে। সেই শামীম হোসেন পাটোয়ারির পারফরমেন্সের কথা যদি আমি বলি, শেষ 10টা ইনিংসে শামীম হোসেন পাটোয়ারি 5 বারের বেশি তিনি 2 অঙ্ক ছুঁতে পারেননি। তার মধ্যে 3 বারই তিনি ডাক মেরেছেন, 0 রানে আউট হয়েছেন। যে 5টা ইনিংসে তিনি 2 অঙ্কের ঘরে পৌঁছেছেন, সেখানে একটা মাত্র ইনিংসে তিনি 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সর্বশেষ আফগানিস্তান সিরিজে। এছাড়া এশিয়া কাপেও তিনি 2টো ইনিংসে 2 ঘরের অঙ্কে যেতে পেরেছিলেন। সেই 2টো ইনিংসে তার স্ট্রাইক রেট আপনি যা শুনতে চান, 120 থেকে 123, এর বেশি তিনি কখনোই ক্রস করতে পারেননি। আর 2টো ইনিংসের কথা যদি বলি, সেই 2টো ইনিংসে তিনি 110 এবং 116 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অথচ এই শামীম হোসেন পাটোয়ারি একটা ম্যাচেও 2025 সালে যে 23টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, একবারের জন্য তিনি ড্রপ হননি। এই হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের অবস্থা, এই হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের পারফরমেন্স। বাংলাদেশ ক্রিকেটের একটা প্যাটার্ন দাঁড় হয়েছে, ওপেনাররা দুর্দান্ত একটা শুরু এনে দিবে, যথারীতি মিডল অর্ডাররা সেই রানটাকে ক্যারি করতে পারবে না, এবং বাংলাদেশ 120, 130, খুব বেশি হলে 140-এর আশেপাশেই বাংলাদেশ অল আউট হয়ে যাবে। এশিয়া কাপে আমরা দেখেছি 140 রান বাংলাদেশ চেস করতে পারেনি। এশিয়া কাপের কথা বাদ দেন, সর্বশেষ যে ম্যাচটা বাংলাদেশ খেললো গত বুধবার, 150 রানের টার্গেট বাংলাদেশ চেস করতে পারেনি। এরাই দেশকে প্রতিনিধিত্ব করছে এবং তাদেরকে ব্যাকআপ দিচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমি আর সরাসরি না বলি, আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন কাদের দিকে ইঙ্গিত করছি। এভাবে চলে বাংলাদেশের ক্রিকেট আরও নিচের দিকে যাবে, আরও পেছনের দিকে যাবে। হ্যাঁ, বাংলাদেশ হয়তো কিছু ম্যাচ জিতেছে, কিন্তু যেই প্রক্রিয়া বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে, যেইভাবে বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে, এভাবে কি আমরা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব? যে 26 টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কী করব? লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে সেদিন বললেন যে তিনি ব্যাটারদেরকে কঠিন একটা পরীক্ষা দিতে চান, বোলারদেরকে তিনি কঠিন পরীক্ষা দিতে চান। এবং কঠিন পরীক্ষা তিনি কি দিবেন? সহজ পরীক্ষাতে আমাদের ব্যাটাররা বারবার ফেল করছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরওয়ার সেতু, ক্রিকেট 97।